কখন যেন আজরাইল আমাকেও ডাক দিয়ে দেয়, আমি ওই কবরের মধ্যে চলে যাই। ওই কবরের মধ্যে অন্ধকার অন্ধকার। ভালোবাসার স্ত্রী দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু কবরের দাওয়ায় বসে হয়ে থাকবে না। আমি দেখলাম কাশেম ভাইকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি দেখলাম যে খাটের মধ্যে শোয়া। একটু পর 1 ঘন্টা পর তার রুহটা যখন আল্লাহর দরবার ছড়িয়ে যায়, তার আপন সন্তান, তার একটা মেয়ে আর ছেলেরা হাউমাউ করে কান্না করতেছে আর বাবাকে খাটের থেকে নামায়া দিছে। আমার তখন বোঝার বাকি নাই, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد جل جلاله محمد رسول وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন দিন নবী আমার পিতা মাতা মুঝে তারা, তারপরে কত মারা বললো তাকে দুশ্মনী। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আপনারা দারুসুন্নাহ ইসলামিয়া আন্দোলনের দেখেন একবার আমার ভাষা করার মাসে অত মাহফিলে প্রধান বক্তা হিসেবে সংগ্রহণ করবেন হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ তাজুল ইসলাম জিহাদি সাহেব। প্রধান অতিথি হচ্ছেন জনাব মাজহারুল ইসলাম সুবু, সাবেক চেয়ারম্যান মতলবপুর ইউনিয়ন পরিষদ। অতএব আমার পরে আরো বহু ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন, আপনারা থাকবেন। আজকে এত বড় একটা আয়োজন, এই মাহফিলের মধ্যে আমি আপনাদেরকে বয়ান করার জন্য আসিনি, জাস্ট নবীর প্রেমে নবীর শানে কিছু কথা বলবো, এর থেকে আর বেশি কোনো কিছু বলবো না। সময় খুব সংকীর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যারা এখানে এসে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি করছে? দয়া করছে। কি করছে? দয়া করছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ইচ্ছা করলেই কিন্তু
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কোনো একটা অসুস্থতা দিয়ে হসপিটালের বেডে রাখতে পারতো কি পারতো না? পারতো। এটা ওই আল্লাহ যে আল্লাহ আপনাকে সেকেন্ডের ভিতরে আপনাকে কবরের ভিতরে ঢুকাইতে পারতো। কিন্তু ওই আল্লাহ বড় দয়া করে মায়া করে অশেষ রহম করে আমাদেরকে এই মাহফিলের মধ্যে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছে, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবার মাঝখানে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি। ওই আয়াতটি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি জানায়া দেন যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কি চাই? যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই এবং কি পাইতে চায়, তারা কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহকে যদি পাইতে চান তাহলে আপনি নবীর অনুসরণ অনুকরণ যেন করে। কি করে? অনুসরণ এবং কি অনুকরণ যেন করে। ও নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনো, ভালো করিয়া শুনুন। এমপি সাহেবের সাথে আপনি দেখা করবেন, সরাসরি এমপি সাহেবের সাথে কথা বলা সম্ভব হয়? হয় না। কিভাবে সম্ভব? পিএস লাগে। কি লাগে? পিএস লাগে। একটা জিনিস চিন্তা করেন, দুনিয়ার শিডিউল অনুযায়ী যদি এমপির সাথে দেখা করতে কি লাগে? পিএস এর ধারণা করতে হয়। আর আল্লাহর সাথে আপনি দেখা করবেন, নিশ্চয়ই নবী লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতের দল, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে যদি পাইতে চাও, যদি জান্নাত চাইতে চাও, যদি আখিরাতের মধ্যে আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাও, তাহলে তোমরা কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। ও নবীর উম্মতের দল, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না রে বাপ, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই দুনিয়ার মধ্যে যত জীব জন্তু যত প্রাণী আছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। হবে কি হবে না? সবাইকে চলে যেতে হবে। কেউ থাকতে পারবে না, যিনি থাকার ছিল তিনিও থাকেন নাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার ছিলেন কিন্তু তিনিও থাকতে পারেন নাই। এই জন্য যেহেতু আমরা কবরে চলে যেতে হবে, আখিরাতে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, এই জন্য আমরা রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? আপনি একটা জিনিস চিন্তা করেন, কবরের মধ্যে যখন লাশ রাখা হয়, আমরা যখন লাশটাকে রাখবো তখন কি বলা হয়? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই আয়াতের অর্থ কি কখন আপনি ভেবে দেখেছেন? ও আকবরা গ্রামের মুসলমান, ওই আয়াতের অর্থ হলো আমি নবীর উপরে ওই লাশকে কি করলাম? সুপর্দ করলাম। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার গালের মধ্যে দাড়ি নাই, নবী নাই, মাথার মধ্যে নবী নাই, গায়ের মধ্যে নবী নাই। আকিমুস সালাত, সালাত কায়েম করা হয়েছে আমার আল্লাহর হুকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়ার জন্য। রাসূল যখন মৃত্যুবরণ করবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরাইল, একটু কি সময় পাওয়া যাবে? আজরাইল বলতেছেন, হ্যাঁ একটু সময় দেওয়া যাবে। বলতেছেন, আমি আমার উম্মতদেরকে আরো কিছু বলতে চাই। ওই কথার মধ্যে, ওই লাস্ট বাক্যের মধ্যেই ছিল যে আমার উম্মতরা, তোমরা কখনো নামাজ ছাড়বা না, তোমরা কখনো নামাজ ছাড়বা না। কারণ যদি তোমরা নামাজ ছাড়িয়া দাও, কিয়ামতের দিন আমি ওই আমার আল্লাহর সামনে প্রশ্নবিদ্ধ হয়ে যাব, প্রশ্নবিদ্ধ হয়ে যাব। আমার আল্লাহ যখন আমাকে বলবে, ও রাসূল, আজকে আপনার কাদার দিন না, আজকে আপনার কাদার দিন না, রাসূল বলবে, সিজদার মধ্যে পড়িয়া বলবে, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই কথা বলতেন,
তোমরা নামাজ ছাড়িও না। যদি নামাজ ছাড়ো আমি তাহলে তোমাদেরকে জান্নাতে নিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পর যখন আপনাকে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনাকে কবরের মধ্যে সুপর্দ করিয়া দিবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিম্মা হয়ে যাবে। কে হবে? রাসূল আপনার জিম্মা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার সুপারিশ না করে রে বাপ, কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না, কখনোই জান্নাতে যেতে পারবেন না। এই দুনিয়া থাকার জায়গা না। এই জন্যই বলি রে বাপ, গত কিছুদিন আগের খবর, আমাদের পান্তুরা আমার ঘরের পাশে আমার ভাই জনাব কাশেম ভুঁইয়া মারা গেছে। আমি সেটা আশ্চর্য, আমি বিশ্বাসই করতে পারি না। যদিও তিনি ওই রুমে, আমি এই রুমের মধ্যে, রাত 10টা 10:30টার মধ্যে আমি তার সাথে দেখা করলাম। তার শরীরের সব রক্ষণাবেক্ষণ আছে, প্রয়োজন ওইগুলা শেষ করলাম। আমার কেন যেন মনে হয়েছে তিনি বাঁচবেন, কিন্তু হঠাৎ করে 11টার সময় খবর এলো তিনি ইন্তেকাল করছেন। বিশ্বাস করেন, ওই দিন থেকে আমার অন্তরের ভিতরে এমন ভয়। ও মুমিন মুসলমান, আমি এই জন্যই মাঝে মাঝে কোরআন যখন পড়ি আমার মনে হয় সাহাবীরা যখন নামাজ পড়তো এই ভয়টা নিয়েই মনে হয় নামাজ আদায় করতো। এমন ভয় আমার ভিতরে ঢুকছে, আমি রাতে ঘুমাইতে পারি না। আজকে 15 দিন হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না। আমি আমার আত্মীয় স্বজন আরো কয়েকজনকে বলছি, আমার অনেক খারাপ লাগে। কখন যেন আসলেই আমাকেও ডাক দিয়ে দেয়, আমি ওই কবরের মধ্যে চলে যাই। ওই কবরের মধ্যে অন্ধকার। ভালোবাসার স্ত্রী দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু কবর দাওয়ায় বসে হয়ে থাকবে না। আমি দেখলাম কাশেম ভাইকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি দেখলাম যে খাটের মধ্যে শোয়া। একটু পর 1 ঘন্টা পর তার রুহটা যখন আল্লাহর দরবার ছড়িয়ে যায়, তার আপন সন্তান, তার একটা মেয়ে আর ছেলেরা হাউমাউ করে কান্না করতেছে আর বাবাকে খাটের থেকে নামায়া দিছে। আমার তখন বোঝার বাকি নাই, এই দুনিয়া থাকার জায়গা না। মানুষ কেন যেন নামাজ আদায় করে না, মানুষ কেন যেন রাসূলকে মুহাব্বত করে না, মানুষ কেন যেন আল্লাহকে ভয় পায় না। আমার আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলে, ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা। ও বান্দা, তুমি আমাকে সিজদা করো। কি করো? সিজদা করো। কিন্তু বান্দা উদাসীন, বান্দা আল্লাহকে ভয় পায় না, বান্দা আল্লাহকে সিজদা করে না। আমি কারিম ইবনে নাসির সিদ্দিকী যদি আমি প্রশ্ন করি আপনারা কি আল্লাহকে ভালোবাসেন, আমি বলবো না। আমি বলবো আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? সবাই চিল্লান দিয়ে বলবেন জি হুজুর, আল্লাহকে বিশ্বাস করি। আমি বলবো কিভাবে আপনি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি আমাকে প্রমাণ দেন। আমার আল্লাহ বলেন, আকিমুস সালাত, সালাত তোমাদের উপর আমি ফরজ করেছি। কি করেছি? ফরজ করেছি। ফরজ যে জিনিসটা সেটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন আমি আপনাকে বলবো আপনি আল্লাহকে মানেন না, আপনি বলবেন আমি আল্লাহকে মানি। আমি বলবো না, কিন্তু কিভাবে মানেন? ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা। যদি আপনি আল্লাহকেই মানতেন, আল্লাহ আপনাকে বলতেছে যদি আমি আল্লাহকে তোমরা মানতাম, তাহলে আমি আল্লাহকে 5 ওয়াক্ত 5 বেলা আমাকে সিজদা করতাম। আমরা কয়জনে করি? বাংলাদেশের 95% মুসলমান, কিন্তু মসজিদে গেলে এক কাতার ফুরে না। ফুরে কি ফুরে না? ফুরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমার হুকুম লঙ্ঘন করার কারণে তুমি পরকালে জাহান্নামে যাবা। রাসূল নিজেকেও এক বিন্দু পরিমাণ পর্যন্ত আপনাকে উম্মত বলে পরিচয় দিতে পারবে না, কারণ আপনার গালে দাড়ি নেই, আপনার গালে নবীর সুরত সিরত কিছুই নাই। কিয়ামতের দিন ধরেন আমার ভাই, সে আমার
ভাই আমি তাকে চিনতে হলে তার পরিচয় লাগবে না? লাগবে কি লাগবে না? যদি পরিচয় জানা থাকে তাহলে আমি তাকে বলতে পারবো, হাজার মানুষের ভিতরে বলতে পারবো সে আমার ভাই। ঠিক আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, একটু নামাজ পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরত এগুলা লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনারা নিজের ভিতরে বাস্তবায়ন করবেন। তখন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতদেরকে সে এক সেকেন্ডের মাধ্যমে সে কি করে ফেলবে, চিনে ফেলবে। যে ওযু করবে কিয়ামতের দিন তার শরীরের মধ্যে নূর চমকাবে। কি চমকাবে? নূর চমকাবে। কালোর ভিতরে যদি একটা সাদা থাকে এটা দেখা যায় না, ওই দেখা যাওয়ার কারণে নবীর উম্মত চিনে ফেলবে।